জয় শ্রী রাধে শ্যাম। জয় রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। অজানুলম্বিত ভুজগণকবধাতু সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাস্কৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ। নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্তায় সপুত্রায় সকলাত্রয়তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌব্রাতরৌ ব্রজে। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলেন দৃঢ়। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনম শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতির গতি মৎসর্বস্য পদাম্ভুজ রাধা মদনমোহন। দিব্যাদবিন্দারণ্যকল্পদ্রুমাধব শ্রীমদরত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধাশীল গোবিন্দ দেব্যো প্রেষ্টালিবি সেবামান্য স্মরামি। শ্রীমানরাসরসারম্ভি বংশীবট ততস্থিতঃ কর্ষণ বেণুশর্ণৈ গোপী গোপীর্নাথ শ্রিয়সে শ্রীহস্তন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম। শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত আজিকার সান্ধ্যকালীন ধারাবাহিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত এ সাপ্তাহিক পাঠ প্রবচনে হানার মাঝে মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্ত আজি আপনার কাছে সেবা হানার নিঙে আহিলুহান। মরে পাঠ প্রবচনে হানাত যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাক আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়ে আশীর্বাদ করে দিবাং, যাতে
এ সেবায় হানাত থাইয়া সাধুসঙ্গ হান করে পারি। জয় শ্রী রাধে। আপনা আপন গুরু গোস্বামী পাদে পদ্মে শ্রী ভক্তি মতিরতিমতি থইয়া চৈতন্য ভাগবত সংঘর এ পাঠ প্রবচনে হানাত গেলগা বৃহস্পতিবারে আমার বানুগাছ লয়াত্ত চন্দ্রকুমার অজায় চৈতন্য ভাগবতর মধ্যখণ্ডর 10ম অধ্যায়ে হান সমাপ্ত করে গেলে হান যে অধ্যায়ে হানাত চৈতন্য মহাপ্রভুর মহাপ্রকাশর লীলা হান অতি গুহ্যতম যেহান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর অর্জুনরে কুরুক্ষেত্রর লালফাম হানাত তার স্বরূপ হান দর্শন করুয়াছিল সেই বিশ্বরূপ দর্শন হান যেহান আজি শ্রীবাসর গৃহে চৈতন্য মহাপ্রভু পারিষদ ভক্তবৃন্দ হাবিরে তার এ স্বরূপে হান এই 10ম অধ্যায় হানাত দর্শন করিল হান শুধু সদ্ভাগবত। আমি আজি 11 অধ্যায়র শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণনা হানার মাঝে কিঞ্চিত হান আজি আলোচনা করতাঙ্গাই। মধ্যখণ্ডর 11 অধ্যায়ে হানল তাই নিত্যানন্দ প্রভুর চরিত্র বর্ণন হান এ অধ্যায়ে হানাত বর্ণনা করেছে হান নিত্যানন্দ প্রভু শ্রীবাসর গৃহে আগেত্য আসিল হান অবস্থান করিয়া তা শ্রীবাস ঠাকুররে বাৎসল্যভাবে যেমন যে সাদে আমি গৃহ অথাইয়া আতিথ্য হান ল পরিচয় হান দিয়ার সাদে শ্রীবাস ঠাকুরের তার পিতা এবং মালিনী দেবীরে ইমা বলিয়া তা মনে মনে নিন করল হান নিত্যানন্দ প্রভু তার অচিন্ত শক্তির বলে হানল এ বয়সেও মালিনী দেবীর স্তনে দুগ্ধক্ষরণ করিল হান এবং বাল্যভাবে ও স্তন নিত্যানন্দ প্রভু প্রাণ করল হান। কোনোদিন নিত্যানন্দ প্রভু নিজরাতে না হাসে পুত্র জ্ঞানে মালিনী দেবী নিজরাত থানল নিত্যানন্দ প্রভুরে বুঝন করাইল হান। এই তত্ত্বই হান চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে আইহা শ্রীবাসর গৃহে আইহা মাতলগা হান যে এ লীলা হান এ তত্ত্বই হান যাতে বাহিরে প্রকাশিত নার এহান শ্রীবাস ঠাকুররে চৈতন্য মহাপ্রভু নিষেধ করেছিল হান। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর একদিন প্রভুর ইহা মাতলগা হান এহান শ্রীবাসর গৃহে অবস্থান কালে যাতে নিত্যানন্দ প্রভু কোনো প্রকার চঞ্চলতা না করেন উহান শ্রবণ করিয়া নিত্যানন্দ প্রভু সমস্ত দুশেতা চৈতন্য মহাপ্রভুর গজে দিল হান। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অপজ শ্রবণ করিয়া বেদ লজ্জিত হান আছিল। যেবাকা নিত্যানন্দ প্রভু একথা শ্রবণ করিয়া তখন চৈতন্য মহাপ্রভু মাতল হান যে নিত্যানন্দ প্রভুরে এহান বুঝানিত গেলগা হান যে কোনোদিন চঞ্চলতা না করানির কাজে আর ও যেই না কথায় হান মাতল হান তৎক্ষণাৎ দিগম্বর হইয়া বাল্যভাবে নৃত্য করানিত লাগিল হান। উপাকা মহাপ্রভু সহস্তে নিত্যানন্দ প্রভুরে বস্ত্র পরিধান করা আছিল হান শ্রীবাসর গৃহে। তাহলে এই নিত্যানন্দ প্রভুর
আলোচনায় হান একাদশ অধ্যায়ে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এলেন করিয়া গেছে গা আমি আজি কিন্তু তাহান এপে সেবা হান কর্তা নাই মধ্যখণ্ড একাদশ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর জয়ধ্বনি হানাত মাতের হান নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু অনাথের নাথ প্রভু পতিত জনের বন্ধু জয় জয় বিশ্বম্বর দ্বিজকুল সিংহ জয় হৌ তৌর যত চরণের বৃঙ্গ জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন জয় দামোদর সর পের প্রাণদন জয় রূপ সনাতন প্রিয় মহাশয়ে জয় জগদীশ গোপীনাথের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর জয়ধ্বনি এহানাত আইয়া গ্রন্থকর্তায় জয়ধ্বনি করতে মাতের হান নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু এ প্রেমের বন্যায় হানল সিন্ধুগজ সাথে উতলিত অর ঢেউয়ে ঢেউয়ে আজি চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপে অবতার হইয়া যেমন ও ঢেউর মাপুকে উতালিয়া যার গাহান অনাথের নাথ প্রভু পতিত জনের বন্ধু অনাথের নাথ অর্থাৎ দলিত পতিত যার আপনজন বলতে কোনো গৌ নেই এই অনাথ হইয়া আসি তানুর প্রভু বলতাই চৈতন্য মহাপ্রভু পতিত জনের বন্ধু পতিত দলিত জনের বন্ধু বলতাই চৈতন্য মহাপ্রভু গ্রন্থকর্তা লেং কইরা যার গাহান জয় জয় বিশ্বম্বর দ্বিজকুল সিংহ আজি যত সমস্ত দ্বিজকুলে হানাসিয়ান ব্রাহ্মণ আমি যে তার মাতিয়ার এ ব্রহ্মকুলর দ্বিজকুলে হানার মাঝে বিশ্বম্বরাই অবতার হইয়া তার জয়ধ্বনি হান দিয়ার তা জয় হোক তুর যত চরণের বৃঙ্গ আজি চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আশ্রিত যত জন আসি হাবির জয় হোক জয় শ্রী পরমানন্দ পুরী জীবনে হান ও দৈন্য দামোদর স্বরূপের প্রাণদন হইতায় চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনের প্রিয় মহাশয় গৌ চৈতন্য মহাপ্রভু জয় জগদীশ গোপীনাথের হৃদয় গৌলতায় চৈতন্য মহাপ্রভু সুতরাং তার জয়ধ্বনি হান দিয়া গ্রন্থকর্তায় আজিকার একাদশ অধ্যায় এহানার মাঝে আইয়া নিত্যানন্দ প্রভুর স্বরূপ হান উদ্ঘাটন করেন হান জয় শ্রী রাধে সুধী বর্তমানায় আপনার কাছে চরণে কোটি কোটি মোর দণ্ডবত বাকা অনলাইনে আসি আমার হাবিরে মি ভক্তিকাত করৌরি এবং পরবর্তীতে আমি চেইটা নাই তানোরও মি কোটি কোটি তানোর শ্রীচরণে নমন কাত করৌরি চৈতন্য মহাপ্রভুর এ জয় জয়কার ধ্বনি হান দিয়া নিত্যানন্দ প্রভুর চরিত্র এহান বর্ণনা করতে পদকর্তায় মাতের হান হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্বর ক্রিয়া করে নহে সর্বনয়ন গোচর আজি চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ এহানার মাঝে যে সমস্ত লীলাতা করের এ লীলাতা সর্বনয়ন গোচর নহে সর্বনয়ন গোচর যে সমস্ত অন্তরঙ্গ বহিরঙ্গা এ দুই প্রকার বক্তমানায় যেটা আসি চৈতন্য মহাপ্রভুর লীলা তা হাব্যে দর্শন করা নিভান নাও পাঠেছি আনতে হাবির নয়নে তার লীলা তা গোচরিত নাওর নবদ্বীপে মধ্যখণ্ডে কৌতুক অনন্ত গড়ে বসি দেখো এ শ্রী বাস ভাগ্যবন্ত আজি শ্রীবাসে গো কতিও পুণ্যব্রন্ত গো যেটা গড়ে বইয়া থাইয়া আজি প্রভুর সরব দর্শন করে হান এবং গড়ে থাইয়া তা আজি শ্রীবাসে গো ভাগ্য হায় আনলো প্রভুর অনন্ত লীলা তাহা বিদর্শন করে পারে হান নিষ্কপটে প্রভুরে সে বিলাস শ্রীনিবাস গোষ্ঠী সঙ্গে দেখে প্রভুর মহাপরকাশ আজি নিষ্কপটে প্রভুরে আজি সেবা দিতারা তা শ্রীনিবাস গাছি তানুতি লইয়া আজি প্রভুর সেবা হান দিতারা এবং গোষ্ঠী সহ তানু আজি প্রভুর পরকাশ মহাপ্রকাশ ভাবে হান তানু আজি দর্শন করানি পাল্লা হান
শ্রীবাসের গড়ে নিত্যানন্দের বসতি, বাপ বলি শ্রীবাসের করয়ে প্রীতি। আজি নিত্যানন্দ প্রভু আজি শ্রীবাসর গৃহ এগর মাঝে আয়া আছে গা হান্তে নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুররে পিতার পরিচয় বাবা বলিয়া সম্বোধন করে আছে হান। অহর্নিশ বাল্যভাবে বাহ্য নাহি জানে, নিরবধি মালিনীর করে স্তনপানে। অহর্নিশ সব সময় শিশুসুলভ আচরণ হালত বাহ্যিক কোনো হিতাহিত জ্ঞান নেই পারইয়া আজি শ্রীবাসরে বাবা এবং শ্রীবাসর গৃহিণী মালিনীরে ইমা বলিয়া সম্বোধন করিয়া শ্রীবাসর গৃহ এগর মাঝে নিত্যানন্দ প্রভু বসতি করিয়া থাইল গাহান। আনতে এই যে নিত্যানন্দ প্রভু বসতি করিয়া থাইল শ্রীবাসর গড়ে নিত্যানন্দ প্রভুর বসতি হান হইল। আনতে তার পরিচয় হান হইল তাই শ্রীবাসর লগে প্রীতি হান প্রণয় হান করে তাই পিতা পুত্রের সম্পর্ক হান যে সাদে ও সাদে করিয়া আজি পিঠাইল হান। বাহ্য নাহি জানে, নিরবধি মালিনীর করে স্তনপান। আনতে আজি সবসময় ইমা গরান্ত যে সৌভাগো হইলে শিশুসুলভ আচরণ করলে ইমায়াগো যে সাদে স্তনামৃত দান করিলি সৌগ কাটলে। আজি শ্রীবাসর গৃহে শ্রীবাসর গৃহিণী মালিনী দেবীরে ইমা বলিয়া সম্বোধন করলো হান্তে মন্ত্র বলে ও মালিনী দেবীর স্তনামৃত স্তন যুগলে আনিয়া তা নিত্যানন্দ প্রভে ও স্তনামৃততা পান করলো হান। কবু নাহি দুগ্ধ পরশিলে মাত্র হয়, এসব অচিন্ত শক্তি মালিনী দেখয়। কোনো কালেও মালিনী দেবীর স্তনামৃতর মাঝে দুগ্ধতা নেই অছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু স্পর্শ করানি মাত্রই দুগ্ধতা নুকুলের হানে হানতে পরশিলে মাত্র হয়। এসব অচিন্ত শক্তি মালিনী অচিন্ত শক্তি তাতে চিন্তা করিয়া নাও পেরিয়ে শক্তি এটা। চৈতন্যের নিবারণে কারে নাহি কহে, নিরবধি বাল্যভাবে মালিনী দেখ হয়ে। চৈতন্য মহাপ্রভু আগে তো লীলাহান দর্শন করিয়া শ্রীবাস ঠাকুররে এবং মালিনী দেবীরে মাতলহান এ লীলাহান তুমি বাহিরে কোনো কালেও প্রকাশ না করিও বললো হানতে। মালিনী দেবী এহান অচিন্ত শক্তি আনলতে চিন্তা করিয়া নিরবধি যে মালিনী দেবী এহান চেরি হান, কিন্তু কোনো আগরামতে বাগানি নাও পারিতি। চৈতন্যের নিবারণে কারে নাহি কহে, নিরবধি বাল্য ভাব মালিনী দেখ হয়ে। প্রভু বিশ্বম্বর বলে শুনো নিত্যানন্দ, কাহার সহিত পাশে কর তুমি দ্বন্দ্ব। হে নিত্যানন্দ প্রভু আজি আয়া বিশ্বম্বর প্রভুয়ে এই শ্রীবাসর গৃহে আইয়া নিত্যানন্দ প্রভুরে মাতার গান যে শুনো নিত্যানন্দ, কাহারও সহিত পাশে করো তুমি দ্বন্দ্ব, যাতে তি পরবর্তীতে কোনো আগর লগেও দ্বন্দ্ব কি তাতে না করিস ক, তোর শিশুসুলভ আচরণে হান না করিস। এহান বুঝলাতে বুঝার গাহান চৈতন্য মহাপ্রভু আইয়া। চঞ্চলতা না করিবা শ্রীবাসের গড়ে, শুনিয়া নিত্যানন্দ শ্রীকৃষ্ণ সঙ্গরে। আনতে তি নিত্যানন্দ প্রভুরে আজি চৈতন্য মহাপ্রভু শ্রীবাসর গৃহ এগর মাঝে মাতের গাহান্তি কোনোদিন চঞ্চলতা হওয়ার না করিস বুঝলাতে মাতের সময় হওয়ানাথ নিত্যানন্দ প্রভুে তা নিংসিংলতা অনাদিরাদি গোবিন্দের ও বাল্যলীলার কথা হওয়ান স্মরণ করিয়াতে আজি নিত্যানন্দ প্রভু স্মরণ হইতা কৃষ্ণ কথা হওয়ান। আমারও চাঞ্চল্য তুমি কবু না পাইবা, আপনার মতো তুমি কারে না বাসিবা। আনতে নিত্যানন্দ প্রভু মাতার হান মোর চাঞ্চল্যতা মি কোনো গল্লগেও কোনোদিনও নাও লাগতো, চপলতাও নাও দে হইতো। আনতে আপনার মতো তুমি কারে না বাসিবা। আরে মি কোনো এরে মাতলু কথা হান মি কোনো দিন চপলতা নাও করতো, চঞ্চলতাও নাও দে হইতো বিলাতে নিত্যানন্দ প্রভু আজি বিশ্বম্বর প্রভুরে হান মাতের হান চৈতন্য মহাপ্রভুরে। বিশ্বম্বর বলে আমি তোমা ভালো জানি, নিত্যানন্দ বলে দুষ কহ দেখি শুনি। নিত্যানন্দ প্রভু এবার চৈতন্য মহাপ্রভুয়ে নিত্যানন্দ প্রভুরে কথা হান শুনিয়া মাতের হান মিতে তরে হাবিত হবা করে মি হার পাশুগো নাই মিহে চিনেছুগো নাই বুঝলাতে মাতের সময় হানাত নিত্যানন্দ প্রভু এবারও মাতের হান যে নিত্যানন্দ বলে দুষ কহ দেখি শুনি, তাইলে মোর দুঃসান অপরাধ থান কি আন
মাত্রেক মিহাপেং হাসি বলে গৌরচন্দ্র কিদুষ তোমার সবগরে অন্ন বৃষ্টি করয় অবতার। চৈতন্য মহাপ্রভু আহে আহে মুস্তিদে দিয়ে মাতের হান যে কোনো দুষ্ত্রুটি মিতরাং নাও দেহ হরি আনতে মিত মাতরিয়ান কিয়ান যত সমস্ত গৃহ এটা আছে হাবির গড়ে তার মাঝে অন্ন বৃষ্টি এটা অবতার কর। নিত্যানন্দ বলে ইহা পাগলে সে করে এসলাই গড়ে বা তো না দিবে তোমারে। হানতে নিত্যানন্দ প্রভে মাতের হান এ যে মাতলে কথা হান তাতে পাগলে কর্তারা তা নাই হানতে পাগলে কর্তারা নাতে এ কর্ম তালো হানতে বা তো নাথ বা মানুষ বুলাতে আজি নিত্যানন্দ প্রভু বিশ্বম্বর প্রভুরে কথা হান বুঝার হান আমারে না দিয়া বা তো সুখে তুমি খাও অপকীর্তি আর কেন বলিয়া বেড়াও হাতে তি মরে বাত না দিয়া আজি তি নুঙে খারু গইবার মোর অপকীর্তি মিবার কিহান করলু কিহান না করলু চঞ্চলতা করতো বলিয়া মোরে তি বারম নগরে নগরে মাতর হানতে হানতে মোর অপকীর্তি হান বলিয়া ওর বলিয়া মাতে প্রভু বলে তোমার অপকীর্ত লাজ পাই সেই সে কারণে আমি তোমারে শিখাই। আজি শিশুসুলভ আচরণ করে রে হান দেইয়া নিত্যানন্দ প্রভুরে চৈতন্য মহাপ্রভু মাতের হান হানতে মি তোরে মাতৌরি কথা হানতে কার্যকলাপে মাতৌরি হান নাই তি এবাকা শ্রীবাসর গৃহে আইয়া নিজের আত্মানলো তি সেবা করানি নাললে শ্রীবাসর গৃহিণী মালিনী দি বেতরে খোবা দিবি হানতে এসাদে আচরণ করলে বুলিয়া হে তোরে মেজি হিকানি তাহিলু হান নাই। নিশ্চয় বুঝিলা তুমি আমি যে চঞ্চল এত বলি প্রভু চাহি হাসে খল খল হানতে নিত্যানন্দ প্রভুয়ে এবাকা বিশ্বম্বর প্রভুরে চৈতন্য মহাপ্রভুরে মাতেরান তাইলে তেতি হার পেইলে মি যে নিশ্চয় চঞ্চল গো বলিয়া এত বলি প্রভু চাহি হাসে খল খল হান উহান মাতিয়া প্রভু খলখলিয়া আয়রান। আনন্দে না জানে যাহা বাহ্য কোন কর্ম করে দিগম্বর হই বস্ত্র বান্ধিলেন শিরে। আজ হারোয়ে হানা কইয়া নিত্যানন্দ প্রভু কিহান করতে কিহান করে হানো মাথা নিনারের আনতে দিগম্বর বেসুহান লইয়া বিদেশে ফুটিয়তা মুরুদবাদের হানো হান না পার হান বলিয়াতে আজি গন্ত করতে বেলেং করিয়া যার কথা বস্ত্র বান্ধিলেন নসিরে জুড়ে জুড়ে লম্প দেই হাসিয়া হাসিয়া সকল অঙ্গনে ভুলে টুলিয়া ডুলিয়া আজি জুড়ে জুড়ে অর্থাৎ ফালদে পিত্তপুরি হবে জারগা হবিত্তপুরি হবে জারগা এসাদে নিত্যানন্দ প্রভু লীলা তা দিহাতে আজি ডলিয়া ডলিয়া পরের তা মহা নিত্যানন্দ প্রভু শ্রীবাসর আঙ্গিনা গোর মাঝে গদাধর শ্রীনিবাস আর হরিদাস শিক্ষার প্রসাদে সবে দেখে দিগবাস ডাকি বলে বিশ্বম্বর একই কর কর্ম গৃহস্থের বাড়িতে এ মত নহে ধর্ম। হাতে নিত্যানন্দ প্রভু তার লীলাবিলাসে তা করে রুহান এহান বারো দেখতারা তাইপির মাঝে আসি পারিষদে তার মধ্যে যে তানু পুলসি যে তানু দেখতারা তা যে দিগবাসে হান গদাধর আসি আছে শ্রীবাসা আছে হরিদাস গাছি তানু হাবিয়ে নিত্যানন্দ প্রভুর এ লীলা হান দর্শন করতারা হান দেহাতে তানু মাত্তারা হান ডাকি বলে বিশ্বম্বর একই কর কর্ম গৃহস্থের বাড়িতে মত নহে ধর্ম। হানতে নিত্যানন্দ প্রভুর লীলা হান দেইয়া চৈতন্য মহাপ্রভু মাতার গাহান তি কর লীলা হানতে মোটেও উচিত নেই লীলা হান নাই এগতে গৃহস্থর গোড়াগো নাই সুতরাং এ লীলা হানে বিকরানি হান থক নেই। এখনই বলিলা তুমি আমি কি পাগল এইখনে নিজ বাক্য গুচিল সকল। এখনই বলিলা তুমি খানি আগেই তেতি মাতলে যে মি কিতা পাগল কথাং হানতে নিজ বাক্য হান নিজেই বার গুছাইলে হান যার বাহ্য নাহি তার বচনে কি লাজ নিত্যানন্দ বাস হয়ে আনন্দ সিন্ধুমা। যার বাহ্যই না বাহ্যিক কোনো জ্ঞানবোধই নেই তার তাতে লজ্জা ভয় ভীতি এটা বলতে কিত্তাও নেই থান নাই। হানতে নিত্যানন্দ প্রভু এটা মাতে মাতে নিয়ে যেহান বাসই আনন্দ সিন্ধু মাছ আনন্দর সাগর আগত যেমন বাহেরান পারা আছে আপনে দরিয়া প্রভু পরায় অবসন এমত অচিন্ত নিত্যানন্দের কথন। আনতে এ সময়ে হানার মাঝে বিশ্বম্বর প্রভু চৈতন্য মহাপ্রভু আইয়া নিজে নিত্যানন্দ প্রভুরে বসনুহান পিদুয়া দিয়া নিত্যানন্দ প্রভুরে বসনুহান পিতাদের হান এ অচিন্ত চিন্তা কথন এটা নিত্যানন্দ প্রভুর এটা মাতিয়া নিত্যানন্দ এটা অচিন্ত চিন্তা করানির তা কোনো বেদ নেই এর মাঝে
চৈতন্যের বচন অঙ্কুশ মাত্র মানে নিত্যানন্দ মত্ত সিংহ আরো নাহি জানে। চৈতন্যর মহাপ্রভু যে সমস্ত কথা এটা হলো নিত্যানন্দ প্রভুরে বুঝার অঙ্কুশ মাত্র খানিয়া হান যেমন তা ইয়া করে হান পারা নিত্যানন্দ মত্ত সিংহ আরো নাহি জানে। মত নিত্যানন্দ প্রভু এর বেশি আর কিতাব করেন না বুঝলাতে গ্রন্থকর্তায় পদকর্তায় বিলেন করিয়া যার গান। আপনি তুলিয়া হাতে বাত নাহি খাই পুত্র পাই করি অন্য মালিনী যুগাই। নিত্যানন্দ প্রভু এমন লীলা তা চৈতন্য মহাপ্রভুর মুঙ্গুহানার মাঝে শ্রীবাসর গৃহগত করে হান বললেতে নিজে হাত টানলো নিজে বাত খানানারের নাও খেয়া থার এসা দে করিয়া মালিনী দেবী শ্রীবাসর গৃহিণী তের আত্থান লইয়া নিত্যানন্দ প্রভুরে বা অন্য খোয়া দিরিহা। নিত্যানন্দ অনুভাব জানে প্রতিব্রতা নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা। নিত্যানন্দ অনুভাব জানে প্রতিব্রতা। আজি চৈতন্য মহাপ্রভু লীলা হান দেহে দর্শন করেন হান শ্রীবাসর গৃহগর মাঝে শ্রীবাসর গৃহিণী মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুর পুত্রব্রত হিসাবে নিত্যানন্দ প্রভুরে তানো যেতারা হান অন্যতা তানোর মনোহাত কিত্তাও নেই যে সেবাহান পুত্র জ্ঞানে তানো সেবাহান কর্তারা হান। একদিন পিতলের বাটে নিল কাকে উড়িয়া চলিল কাক জীবনেতে থাকে। পিতলের বাটি আগর মাঝে একদিন অন্য একটা থসি সময় হানার মাঝে কোয়া গই আইয়া আনতে কিহান করলো বলেতে নিয়া গেল গাথা ফোরতে নিয়াতে জেপে কোয়া ও থার ওপের মাঝে কোয়া ও ফোরতে গেল গাহান। অদৃশ্য হইয়া কাক কোন রাজ্যে গেল মহাচিন্তা মালিনীর চিত্রেতে জন্মিল। অদৃশ্য হইলান্তে খেরি গুলো পিতারের খেরি গো উগো তুলিয়া কোয়া গো ঠোঁটু গুলো খুটিয়া কোন রাজ্য অদৃশ্য হইয়া মালিনী দেবীতে বিচারাইয়াও না পেরি। বাটি থুই সেই কাক আইল আরবার মালিনী দেখো এ শূন্য বদন তাহার। মহাতীর ঠাকুর পণ্ডিত ব্যবহার কৃষ্ণের গীতপাত্র হইল অপহার। মালিনী দেবীতে হেরিয়ান কোয়া গো বাটি গো থইয়া শূন্য ঠটু গো কাকু কোয়া গো পুনরায় বার আহাসে আনতে কৃষ্ণ এপের মাঝে সেবা দিতে গিয়া উগোর মাঝে গীতপাত্র গো বলে থসিলা। আজি নাহি গো পায় কিছু হইল অপহার শুনিলে প্রমাদ হবে হেন মনে গণি নাহিক উপায় কিছু কান্দয়ে মালিনী। আজিকার এই ঘটনায় যদি মেয়ে বেকা প্রকাশ করৌরি কোন লইলাটা হানাত পড়তা নাই বুলিয়াতে মালিনী দেবী মনে মনে চিন্তা হান করি রিহান। হেন কালে নিত্যানন্দ আইলা সেই স্থানে দেখো এ মালিনী কান্দে অজুর নয়নে। হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কোন দুঃখ বল সব করিব খণ্ডন। ও কাদেরই সময়নাথ মালিনী দেবী স্বয়ং নিত্যানন্দ প্রভু উপিতাই আচার গানতে শ্রীবাস গৃহিণী মালিনী লৌমিলা কাদেরি হানতে নিত্যানন্দ প্রভু মাতের হান যে দেখো এ মালিনী হাসি বলে নিত্যানন্দ কান্দ কি কারণ কিয়াতি কাদরিয়া না হ্যাঁ নিত্যানন্দ প্রভু মাতের হান কোন দুঃখ হান সে হান মাত মিয়ে বাকাতর দুঃখ হান খণ্ডন করে দিত। মালিনী বলয়ে শুনো শ্রীপাদ গোসাই গীতপাত্র কাকে লই গেল কোন ঠাই আনতে। সময় রাড়ি হান দিরিহান যে হে গোসাই হানতে মি কি হানো মাতু মি কৃষ্ণ সেবা দেনাকা বললে যে গীতপাত্র আগমর্তা আছিল ও পাত্র গইতে কোয়া গই ঠটুগুলো তুলিয়া কুম্পিত নেগাল গামি বিচারিয়া নাও পাউরি। নিত্যানন্দ বলে মাতা চিন্তা পরিহর আমি দিব বাটি তুমি কন্দ সম্বর। আনতে নিত্যানন্দ প্রভু মাতা রান তাইলে ও বাটিও কোবা নিল গা বইলাতি লো মিলা কাদরিতা ইমাতি না কাদি এব্বাকাই তোর বাটিও গমি ব্যবস্থা করে দেউরি। কাক পতি হাসি প্রভু বলয়ে বচন কাক তুমি বাটি যাট আন একন। আনতে কোয়া ওরে ডাইয়ে নিত্যানন্দ প্রভু মাতের টান হেই কোয়া গো এব্বাকা জাগা উড়ে নি লেগা বাটি গো চালাক করে জ্ঞানে দেগা বুঝলাতে কোয়া ওরে মাতের হান কাক তুমি বাটি যাট আন এখনো। সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি তার আজ্ঞা লঙ্গিবে কাহার শকতি। যে নিত্যানন্দ প্রভু হাবি হৃদয়ে ঘর মাঝে বসতি স্থাপন করে আসে আনতে নিত্যানন্দর প্রভুর কথা লঙ্ঘন করতে গেছে কুঙ্গু আসিতা বুঝলাতে পদকর্তায় মাতের হান। শুনিয়া প্রভুর আজ্ঞা কাক উড়ি যায় সুকাকুলি মালিনী কাকের দিকে চাই। ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল বাটি মুখে করি পূর্ণ সেখানে আইল।
এই নিত্যানন্দ প্রভু যে বাকা কা কোয়া করে এক কথা ছুটি হান মাতলো যে ফোর দিয়া গিয়ে আমার বাটি গো যে পেতনিয়া থসত গা উপেত আলতো করে আনে দেগা বলে মাতলো আনতে কোয়া ওই গিয়া ফোর দিয়া তো গিয়া জারগা ওয়ান মালের নিয়ে চেয়া থাইলি কোয়া ওর প্রতি কুম্বুর জারগা কুম্পের জারগা বলিয়া কিঞ্চিত হান তা গিয়া পুনরায় ও বাটি গলো ভালো মালের গৃহগর মাঝে ফিরিয়া আহিলান আনিয়া থুইল বাটি মালিনীর স্থানে নিত্যানন্দ প্রভাব মালিনী বালো জানে হাতে এ বাটিয়ে গো কোয়া গো যে ফোর দেনে সিলিয়া ও বাটিও গো পুনরায় বারো কোয়া গো আনিয়াতে মালিনীর কাদা হানাত দিল গাহান যেহান নিত্যানন্দ প্রভুর আজি যে লীলা হান করলো এহান মালিনী দেখিয়া স্তম্ভিত পল্লিকাহান আনন্দে মূর্ছিত হইলা অপূর্ব দেখিয়া নিত্যানন্দ প্রতিস্তুতি করে দণ্ডা আইয়া আজি এ কোয়াগর আজিকার করল অবস্থা হান দেহিয়া মালিনী স্তম্ভিত পল্লিগা মূর্ছিত হইয়া থাইলিহান অপূর্ব দেহিয়া নিত্যানন্দর প্রতিতেই পাগা স্তবস্তুতি করা নিত লাগলিহান যেজন পালন করে সকল যেজন আনিল মিত গুরুর নন্দন যেজন পালন করে সকল ভুবন জমের গর হইতে যে আনিতে পারে কাকস্থানে বাটি আনে কি মহত্ব তারে আনতে আজি নিত্যানন্দ প্রভুর প্রতিস্তুতি করিয়া করিয়া মালিন্যে মাতিরিহান কি যে গই মৃত গুরুর যে বাকা সেবা করিয়া আসিলা গুরুপুত্র যে বাকা মৃত আছিল স্বয়ং যমরাজার আংত গুরুপুত্র গিয়া আলটো করে আনলগা কোয়া ওই বাটিয়া ওঠেছে গা বলতে তারা স্বাভাবিক খান নাই উহানো কোনো বিষয়ে হান বিলাতে আজ স্তুতি হান করি হান যে পালন করে সকল ভুবন আনতে জমের গড় হইতে যে আনিতে পারে কাকস্থানে বাটি আনে কি মহত্ব তারে যে ওই জমের গড় তো আলতো করে আনে পারে ওই কোয়া গড়লো বাটিয়া গো আনি অন্তে স্বাভাবিক বিষয় আহার নাই যাহারে মস্তক পরি অনন্ত ভুবন লীলায় না জানে বড় করয়ে পালন যে নিত্যানন্দ প্রভু আজি মস্তক শিষ্ণাগ যেগর মস্তকর গোসুয়ানার মাঝে অনন্ত নাগর সজ্জা ওই আছে গই ওগই আজি লীলার কাবুলিয়া কিহানার তা বই করতো ইহান অনাদি অবিদ্যা ধ্বংস হয় যার নামে হ্যাঁ অনাদি অবিদ্যা যেটা ধ্বংসর যার নাংহান নিত্যানন্দ প্রভুর নাঙে হানি লেগা কি মহত্ব তার বাটি আনে কাকস্থানে হানতে এহানতে যার নাং নেনা মাত্রই শ্রবণ করানি মাত্রই হাবি অবিদ্যা তা দূরে হইয়া যার গা হানতে ও কোয়া গই বাটিয়ে গোয়ান লয় হানতে স্বাভাবিক খান নাই কিমন যে তুমি লক্ষণ রূপে পূর্বে বনবাসে নিরন্তর রক্ষক আসিলা সীতাপাশে আজি মালিনী দেবী পূর্বের রপহান নিত্যানন্দ প্রভুর স্বরূপান তে উদ্ঘাটন করে রিহান এহান বললেতে যে এ যুগে হানার মাঝে আইহাতিতে আক্রুম গুরুর শিষ্যর লগে থাইতে গে তোর গুরুপুত্র যে পাকা যমরাজাই নিয়ে গেছিল গা সময়ও হানাত জমপুরিত তো গিয়ে আলটক করে আনলে গান আজ এবারও মাতরি হানে হান কি হান বললেতে যে লক্ষণ রূপে যে পাকা তেথা যুগে হানার মাঝে রাম লক্ষণ হইয়া আসিলাই বনবাসে গেছিলাই গা সময়ও হানার মাঝে আজি লক্ষণ হইয়া তি সীতারে পাহারা দিয়ে আসিলে গো নাই তি সীতার পাশে তথাপিও মাত্র তুমি সীতার চরণ ইহা বই সীতা নাহি দেখিলে কেমন আনতে তি এটা পারা বন উহানার মাঝে ইমা সীতারে পাহারা দিয়ে আসিলে সময়ও হানাত ইমা সীতার চরণ যুগল ছাড়া ইমার গোস বাড়া অর্থাৎ মেতুম হান্তি কোনো কালতি নাও চাষত গো সেই তুমি যে বাটি ইহা বই সীতা নাহি দেখিলে কেমনে তোমার সেই বানে রাবণের বংশনাশ তুমি যে বাটি আন কেমন প্রকাশ আজি নিত্যানন্দ প্রভুরে বাল্য লীলাওতা স্মরণ করিয়া পূর্ব রহস্য লীলা এবে পূর্ব প্রকাশিলা সেই বৃন্দাবনে নদিয়ায় বুলিয়া যে পদকর্তায় মাইতারি তারাগা পূর্ব রহস্য লীলাতে কি হান সত্য ত্রেথা দ্বাপর এই যে লীলা তা প্রভু করিয়া গেছি যুগে যুগে সমস্ত লীলা তা আজি স্বরূপেতা উদ্ঘাটনর হান আজি শ্রীবাস গৃহের মাঝে আইয়া যে বাগা নিত্যানন্দ প্রভু এ সমস্ত লীলা তা করের শ্রীবাসর গৃহিণী মালিনী দেবী আজি সেই পূর্ব রূপ এটা বর্ণনা স্তবস্তুতি হান করি রিহান
যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া স্তবন করিল মহাপ্রভাব জানিয়া চতুর্দশ ভুবন পালন শক্তি যার কাকস্থানে বাটি আনে কি মহত্ব তার। কালিন্দী যমুনা যার চরণ যুগলে ইয়া স্তবস্তুতি করিয়া আসিলিয়া আর চতুর্স্তবন করিয়া আসিলে যাহার চরণে পূর্বে চতুর্দশ ভুবনে হান 14 ভুবনে হান আমি মানে চতুর্দশ ভুবনে হান যে ওই পালন করা শক্তিবান যার যে কর্তা আছে কাকা গই কোয়া গই বাটিয়া গনেছে গা উগো আননি হন আলট করিয়া ওহান কোনো ব্যাপার আনো না গই। তথাপি তোমারও কার্য অল্প নাই হয় যেই করো সেই সত্য চারি বেদে কয়। তাই মাতরি হান কি হান যে তোমার কার্যসিদ্ধি এটা অল্প হান না গই যে গই কর্তারা উহানি সত্য হান চারি বেদই উহানি প্রমাণ করিয়া মাতের হান। হাসে নিত্যানন্দ তান শুনিয়া স্তবন বাল্য ভাবে বলে মুই করিব বুঝন। নিত্যানন্দ প্রভু এ সমস্ত স্তবস্তুতি এটা দেহিয়া মালিনী দেবীর প্রতি হাসিয়া হেয়া হে মুক্সি মুক্সি দে মাতের হান এবাকা বাল্য বাপা নাই হেমাতে তা মোর তাতে বেকা খানার মতো অর্থাৎ মুই করিব বুঝন মি বেকা বুঝন করা নিয়া হের মরে বুঝন করোয়া। নিত্যানন্দ দেখিল তাহার স্তনদ করে জোরে বাল্যভাবে নিত্যানন্দ স্তনপান করে। আজি নিত্যানন্দ প্রভু কিয়ান করে বললেতে বুঝন করানি মনেইল আনতে নিত্যানন্দ প্রভু চার আনতে ইমা মালিনী দেবীর স্তনামৃত গোত স্তন অর্থাৎ স্তনামৃত তত্ত্বপুরী স্তন যুগরে পান করিং বলিয়া নিত্যানন্দ প্রভু আজি স্তনে তা পান করে তা। এই মতো অচিন্ত নিত্যানন্দের চরিত আমি কি বলিব সব জগতে বিদিত। এ সমস্ত নিত্যানন্দ প্রভুর যে অচিন্ত চিন্তা শক্তি এটা নিত্যানন্দর চরিত্রাবলী হান মি কিহান বলিয়াতে মাত্রবান যে হান জগতে হানার মাঝে বিদিত আছে হান। করয়ে দুর্গেয় কর্ম অলৌকিক যেন এ জানয়ে তত্ত্ব সে মানয়ে সত্য হেন। হাতে দুর্গেয় কর্ম এটা যেমন অলৌকিক পারা আছে এটা যে গই যান তারা তত্ত্ব এটা হান্তে সত্য বলিয়া উকই বিকর তারা নিতাই চরণ সত্য তাহার সেবহ নিত্য নিতাই পদ সদা করয় আস। নরোত্তম ঠাকুরে মাতার হান নিতাই চরণ সত্য তাহার সেবহ নিত্য নিতাই পদ সদা করবাস। নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী রাখো রাঙা চরণের পাশ। এহান মাতের হান যে আমি তাইলে পিতয়ে গ্রন্থ করতাই মাতের হান যে যে জানয়ে তত্ত্ব শ্যামানয়ে সত্য হেন অহর্নিশ বাবা বেশে পরম উদ্ধাম সর্ব নদিয়াই বলে জ্যোতির্ময় ধাম। আনতে অহর্নিশি ভাবাবেশে পরম উদ্ধাম সর্ব নদিয়ায় আজি জ্যোতির্ময় ধাম হান হইয়া এই নবদ্বীপে হান পুঞ্চিপা লইয়া আছে হান। কিবা যোগী নিত্যানন্দ কিবা তত্ত্বজ্ঞানী যাহার যেমন ইচ্ছা না না বলয়ে কেনি। নিত্যানন্দ প্রভু না যোগী গো না তত্ত্বজ্ঞানী গো যার যেমন ইচ্ছা ও বাঞ্চালো আজি তান উল্লেখ করতারা হান কে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ মূর রহুক হৃদয়ে। সে যে সে কেনে নিত্যানন্দ চৈতন্যের নহে চৈতন্য মহাপ্রভুর ভাবাবেশে থাইয়া আজি গ্রন্থকর্তায় পদকর্তায় মাতের হান সে যে কেন নিত্যানন্দ চৈতন্যের নহে তবু সে চরণ মূর রহু করি দই। আজি নিত্যানন্দ প্রভুর স্বরূপে চরণ যুগলে হান মোর হৃদয়ের মাঝে থাক বলিয়া পদকর্তায় এপির মাঝে মাতের হান। এত পরিহারেও যেন পাপী নিন্দা করে তবে লাথি মারো তাহার শিরের উপরে। এত পরিহার এতাহাবি কোরআনির পর লীলা দেহিয়া যে সমস্ত পাপি এটাই আজি নিতাই গুরে নিন্দা এটা কর্তারা তানুরে না কর্তারা আজি পদকর্তায় মাতের তা তবে লাথি মারো তাহার শিরের উপরে ওহাইলে তার শিরর সাথে মাঝে জামদাহান দেনি হান বলি আহরান। এত লীলা তা আমি প্রকাশ করিয়া নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু তার পূর্বের স্বরূপ এটা উদ্ঘাটন করিয়া জানার পরেও যদি না কর্তারা তানুর দিকে দুর্ভাগ্য আর কোনো কালেও নেই। তাই এই মত্ত আছে প্রভু শ্রীবাসের গড়ে নিরবধি আপনে আপনে গৌরাঙ্গ রক্ষা করে। এ সাদে করিয়া নিত্যানন্দ প্রভু আজি শ্রীবাসর গৃহগর মাঝে আসে আনতে গৌরাঙ্গ মহাপ্রভু তারে রক্ষা করিয়া আসে আন চতুর্দিকে তপুরি। একদিন নিজ গৃহে প্রভু বিশ্বম্বর বসিয়া আছে লক্ষ্মী সঙ্গে পরম সুন্দর যুগায় তাম্বুল লক্ষ্মী পরম হরিষে প্রভু আনন্দে না যা নয়ে রাত্রি দিশে। হাতে
দিনাহান কি হান আছে বললেতে নিত্যানন্দ প্রভুর আর হানার পরে পদকর্তায় মাথে তা একদিন নিজ গৃহর মাঝে প্রভু বিশ্বম্বর বইয়া আছে সময়ও আনার মাঝে লক্ষ্মী প্রিয়ার লগে পরম সুন্দর সুখে লক্ষ্মীর লগে বইয়া আছে মানাত তাম্বুলে হান সেবা দিরি হান হরিষে আনন্দ ইয়া প্রভু আনন্দে না জানো এ রাত্রি দিছে যখনও না থাকো এ লক্ষ্মী রাত্রি দিছে প্রভু কুম্বাকা সান্দান রাতিয়ান লুহানো হান না পাহান লক্ষ্মীর মায়ের চিত্তে সচির চিত্তেতে হয় আনন্দ বিত্তর যখন থাকো এ লক্ষ্মী সঙ্গে বিশ্বম্বর সচির চিত্রে হয় আনন্দ বিস্তর যে বাকা আজি চৈতন্য মহাপ্রভু ইমাইহার পেরিহান যে লক্ষ্মী প্রিয়ার লগে যে বাকা থাইরি ইমার চিত্ত আয় আনন্দ হানে বুঝে পরের গাহান লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া হেনকালে নিত্যানন্দ মত মায়ের চিত্তের সুখ ঠাকুর জানিয়া লক্ষ্মীর সঙ্গেতে প্রভু থাকেন বসিয়া হেনকালে নিত্যানন্দ আনন্দ বিহব্বল আইলা প্রভুর বাড়ি পরম চঞ্চল বাল্যভাবে দিগম্বর রহিলা দণ্ডাইয়া কাহারে না করে লাজ পরানন্দ পাইয়া প্রভু বলে নিত্যানন্দ কেনে দিগম্বর নিত্যানন্দ হয় হয় করয়ে উত্তর প্রভু বলে নিত্যানন্দ পরহ বসন নিত্যানন্দ বলে আজি আমার গমন হাতে চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস এটা যে সমস্ত পারিষাদ বর্গই আজি নবদ্বীপে ও বৃন্দাবন লীলা কৃষ্ণচন্দ্রর যেহান গোপী গোপিনীর সঙ্গে করিয়া গেছে গা ও সমস্ত পূর্ব রহস্য লীলা তাল আজি নবদ্বীপে আইয়া গৌর হরি তার পারিষদে তার সমস্ত লীলা তা প্রকাশিত করে গাহান নবদ্বীপে আইয়া এই নবদ্বীপ লীলা বিলাসতা করতে গিয়ে গৃহর মাঝে করে সময় মাঝে নিত্যানন্দ প্রভু দিগম্বরর বেশে একদিন গেল গাহান এই বিশ্বম্বর প্রভুর মহাপ্রভুর করে কান্তে গিয়া মাতের গাহান যে কারাই মিলাস পেইতো পেয়ে দণ্ডাইয়া আছে মাতে দিগম্বর রহিলা দণ্ডাইয়া কাহারে না করে লাস পরানন্দ পাইয়া পরম আনন্দ ইয়েতে নিত্যানন্দ প্রভু কোনো গরু লাস না পার প্রভু বলে নিত্যানন্দ কেনে দিগম্বর নিত্যানন্দ হয় হয় করয়ে উত্তর নিত্যানন্দ প্রভুরে দেহিয়া মহাপ্রভু মাতে রান হে নিত্যানন্দ প্রভু তিতে কি দিগম্বর গর্বেশে সন্ন্যাসী গো পাগল গো পাড়াইয়া আসতান্তে এন থেকে নিত্যানন্দ প্রভু উত্তর করে তা হাই 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 বলিয়া নিত্যানন্দ পরহ বসন নিত্যানন্দ বলে আজি আমারও গমন নিত্যানন্দ প্রভুর বসন ওয়ান গাড়ি গতনি মান দেহিয়া যাবে কামাতের বসন নয়ান পর বুলিয়ে মারতে বস্ত্র হ্যাঁ পরিধান কর নিত্যানন্দ প্রভু মাথার নামিয়ে বাঁকা গমন করো রিহান বস্ত্র না পড়তো প্রভু বলে নিত্যানন্দ ইহা কেনে করি নিতাই বলে আর খাইতে না পারি প্রভু বলে এক কহি কহ কেমন আর নিতাই বলে আমি গেনু দশবার হাতে প্রভু মাতে রান হ্যাঁ এহানতে কি আতি করতে যান নিতাই প্রভু মাতে রান আর মরতা খানা না হেদ মিয়ার নাও খেইতো মিয়ে পাকা যাও দি গাহান আনতে নিতাই বলে আমি গেনু দশবার ক্রুদ্ধ হইয়া বলে প্রভু মূর দোষ নাহি নিত্যানন্দ বলে প্রভু এথা নাহি প্রভু এথা নাহি আই হাতে নিত্যানন্দ প্রভুর এ সমস্ত লীলাবেলা সে হান দেহিয়া আজি গৌরাঙ্গ মহাপ্রভু যে বাগা মাতে হাতে মোর কোনো দোষ নেই নাই হাবিতি হার পাশত লীলা তা হাতে প্রভু নিত্যানন্দ প্রভু মাতে হান না প্রভু এথা নাহি আই প্রভু কহে কৃপা করি পরহ বসন নিত্যানন্দ বলে আমি করিব ভোজন আনতে নিত্যানন্দ প্রভুর এ বাহ্যিক দশায় আন দেহিয়া চৈতন্য মহাপ্রভু যে বাকা মাতের বসনে বস্ত্র আনতি পরিধান কর নিত্যানন্দ প্রভু এবার ওদের খেয়াল না করিয়া মাতের খেয়াল নাই আমাদের হান মি ওটা কিতা হান না পাসু মিয়ে বাকা ভোজন করতো হান মরে পারলে দি ভোজন করুয়া এ যে নিত্যায়ের লীলা নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে দর নিত্যায়ের চরণ দুখানি আনতে নিতায়ের করুণা আন হইতেও আনতে নিতায়ের করুণা হানাত আইয়া নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ বর্ণনা করতে গা যে হানার মাঝে আইয়া আমার এই পদকর্তায় যে হান মাতিতে গেছি যে গৌর লীলা এবং নিত্যানন্দর লীলা এই লীলার পারিষদে হান পূর্ব রহস্য লীলা এসে প্রভু প্রকাশিলা সেই বৃন্দাবনেই নদিয়ায় বৃন্দাবনের লীলা এটা সত্যযুগর লীলা দ্বাপর ত্রেতাযুগর লীলা দ্বাপরর লীলা এ লীলা হানি হাবিয়ানি খম করিয়া আনিয়া নবদ্বীপে আইয়া পুনরায় তানুর ভক্তিভাবে হান অঙ্গীকার করানিকা বলিয়া যে সমস্ত পূর্বের আসিলা সখী যে তারা আমি ব্রজগোপী বলিয়া মাতিয়ার তানুর স্বরূপ আইয়া
আজি এপির মাঝে তানুর বাবে তা প্রকাশিত কোরআনিত লাগলাহান যে গৌরনিত্যায় নন্দর এহানাত আইয়া পরিষ্কার মাতার গা ফয়ার ছন্দ এহানার মাঝে যে নিতাই করুণা হবে ব্রজের আদা কৃষ্ণ পাবে দরনিতায় চরণ দুখানি নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণের পাশ নিতাই করুণায়ান হাবির গজে বরিশত অক আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘয় ধারাবাহিক ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবতে হান আজি যে হান চৈলাজি তেগা আছে এহানার মাঝে আহিয়া আজি একাদশ অধ্যায় মধ্যখণ্ডর একাদশ অধ্যায় হানার নিত্যানন্দ প্রভুর যে চরিত্র বর্ণনে হান তার মহিমা প্রকাশে হানার মাঝে আহিয়া মি কিঞ্চিত আলোচনা হান করতে গিয়া যদি মোর কোনো ভুল ভ্রান্তি থায়া থার তাইলে আপনার কাছে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া পরবর্তীতে আমার শ্রদ্ধাভাজন পাঠক মহোদয় আহিতাই তানুয়াইয়া নিত্যানন্দ প্রভুর এ গুণাবলী হানার গজে আমি আকৌ রস আস্বাদন কর্তা নাই এহান আশাবাদ থইয়া অধ্যায় আনতে হুকাঙিয়েছে তবে দিদিন এলম করলে রসান খানি আহিতই এহানাতেই আমি আজি বিশ্রামে জিতেওয়া হাবি আপনার কাছে শ্রীচরণে মোর কোটি কোটি দণ্ডবত প্রণতি থাইল মোর অসংখ্য ভুল ত্রুটি তা যদি থায়া থার আনতে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিলে এপির মাঝে পদকর্তায় মাতের হান পরম করুণ প্রভু দুইজন হাতে নিত্যানন্দ প্রভুরও আমি বাদ দিয়া নারিয়ার আমি চৈতন্য মহাপ্রভুরও বাদ দিয়া না গই বিজ্ঞপ্তি হানার মাঝে গরুনিত্যায়র বিজ্ঞপ্তি হানার মাঝে মাতের গাহান পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌর চন্দ্র সবয় অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিত্যাই সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া শেরসে মজিয়া মুখে বলো হরি হরি দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা পশু পাখি জুড়ে পাষাণ বিদরে শুনি যার গুণ কথা সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আস আপন করম বুঞ্জায়ে সমন করহে লুচন দাস আজি লুচন দাসে এহান মাতের হান এ নিতাই গৌরর কৃপা যেটাই না পেইলা নিতাই গৌর সেবা তো যেটাই বঞ্চিত হইলা উতাই আপন কর্মে এই সমনর দুষে হানাত বঞ্জুই তারা হান লুচন দাসে আজি কাঁদে কাঁদে মাতের হান নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী বলো বলো হরি হরি বলো মন বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয় 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 আপন আপন গুরু গোস্বামী কি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয় 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 সমস্ত ভক্তমণ্ডলী কি জয় बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सुधी भक्तमंडली आहेर काली শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ইংরেজি নোয়া বৎসর আমি আলোচনা হানজাছি আমার চৈতন্য ভাগবত সংঘর বক্তমানায় আমি এড দিয়া চৈতন্য ভাগবত সংঘর আলোচনা হানার মাঝে আমি অংশগ্রহণ করিয়া কালিকার আলোচনা হান আমি সার্থক করিক এই হান থইয়াই আজিকার মতো আমি প্রীতি বিশ্রামে গেলুগা জয় শ্রী রাধে।